ইতালি প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা যারা ইতালির ভাষা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। আজকে আমরা ইতালিয়ান ভাষার বেশ কিছু ভার্ব বলা শেখাবো। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আরেকটি কথা বলতে চাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো ভিউয়ার্স, আগে আমাদেরকে জানতে হবে ভার্ব এটার ইতালিয়ান নাম কি। আমরা তো ভার্ব শিখব, তো আমরা ভার্ব বলে সকলেই চিনি, বাট এটার বাংলা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া ভার্ব, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভার্বো। ভার্বো মানে হচ্ছে ভার্ব। যদি কোনো ইতালিয়ান শব্দার্থের শেষে আরে, এরে, ইরে, আবারও রিপিট করতেছি, যদি কোনো ইতালিয়ান শব্দার্থের শেষে আরে, এরে, ইরে সাউন্ড থাকে সেটা হচ্ছে ভার্বো। যেমন দেখুন, আমরা বলি যে থাকা। থাকা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্তারে। ইতালিয়ান শব্দার্থ স্তারে মানে হচ্ছে থাকা। এরপরে আছে, কোন একটা জিনিস আছে, আছে এটাকে আমরা ইতালিতে চে বলি, বাট যখন এটাকে আমরা ভার্বের ক্ষেত্রে ব্যবহার করি তখন আমরা বলি আভেরে। দেখুন, উপরের শব্দটা হচ্ছে আরে ভার্ব দিয়ে, নিচেরটা হচ্ছে এরে ভার্ব দিয়ে। এরপরে আছে যাওয়া। যাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আন্দারে। আন্দারে মানে যাওয়া। আন্দারে লাস্টে আছে আরে, আ এর এ, আরে। আরে মানে যাওয়া, মানে আন্দারে মানে যাওয়া। তারপরে আছে মানজারে। ইতালিয়ান ওয়ার্ড মানজারে মানে হচ্ছে খাওয়া, খাবার খাওয়া, এটাকে বলা হয় মানজারে। পরবর্তী শব্দটি আছে কাজ করা। কাজ করা এটাকে ইতালিতে বলা হয় লাবোরারে। ইতালিয়ান শব্দ লাবোরারে মানে হচ্ছে কাজ করা। এর পরবর্তী শব্দটি আছে পারা। পারা বলতে গাছ থেকে আপেল পারা, কমলা পারা এটা না, কোনো একটা জিনিস করতে পারা, এই পারাটাকে বলা হয় পোতেরে। ইতালিয়ান শব্দ পোতেরে মানে হচ্ছে পারা। পরবর্তীতে আছে বলা। বলা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দিরে। ইতালিয়ান শব্দ দিরে মানে হচ্ছে বলা। এরপরে আছে হাঁটা। হাঁটা বলতে আমরা যে হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটি করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাম্মিনারে। কাম্মিনারে মানে হচ্ছে হাঁটা চলা করা বা হাঁটাহাঁটি করা। তো এর পরবর্তী শব্দটি আছে চাওয়া। কোন একটা জিনিস চাই, চাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভোলেরে। ইতালিয়ান শব্দ ভোলেরে মানে হচ্ছে চাওয়া। সো ভিউয়ার্স, আমরা দ্বিতীয় ধাপটিতে যাচ্ছি। আমাদের দ্বিতীয় শব্দটি আছে পান করা। কোন একটা জিনিস পান করা, যেমন বিয়ার, মদ, পানি, দুধ, এগুলাকে আমরা পান করি, চিবিয়ে খাই না, এটাকে বলা হয় বেরে। বেরে মানে হচ্ছে পান করা। এর পরবর্তীতে আছে কি আনা। কোন একটা জিনিস আনা, এই যে আনা নেওয়া করা,
এই আনা নেওয়া করা এটাকে বলা হয় পোর্তারে। ইতালিয়ান শব্দ পোর্তারে মানে হচ্ছে আনা নেওয়া করা। এর পরবর্তীতে আছে দেখা। আপনি এখন মোবাইল দেখতেছেন, তো এই যে দেখা এটাকে বলা হয় ভেদেরে। ইতালিয়ান শব্দ ভেদেরে মানে হচ্ছে দেখা। এর পরবর্তীতে আছে ঘুমানো। আমরা যে ঘুমাই এই ঘুমটাকে বলা হয় এবং ঘুমানোটাকে বলা হয় দুইটা কিন্তু আলাদা। ঘুমানো এটাকে বলা হয় দর্মিরে। দর্মিরে মানে আমরা অনেক ক্ষেত্রে শেখাই ঘুম, বাট দর্মিরে মানে হচ্ছে ঘুমানো। দর্মির ঘুমাবো। তো এরপর আছে রান্না করা। দেখুন কুচিনারে মানে হচ্ছে রান্না করা। ইতালিয়ান শব্দ কুচিনারে। দর্মিরে ওইটা হচ্ছে ইরে ভার্ব এবং কুচিনারে এটা হচ্ছে আরে ভার্ব। পরে আছে কি নাচ করা। নাচ করা বা নাচানাচি করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বাল্লারে। ইতালিয়ান শব্দ বাল্লারে মানে হচ্ছে নাচ করা বা নাচানাচি করা। এরপরে আছে শেষ করা। আপনার কাজটাকে শেষ করে দিয়েছেন, খাবারটা শেষ করে দিয়েছেন, তো এই যে শেষ করা এটাকে বলা হয় ফিনিরে। শেষ ওটাকে বলে ফিনে এবং শেষ করা এটাকে বলা হয় ফিনিরে। পরবর্তী শব্দটি আছে শুরু করা। কোন একটা জিনিস শুরু করবেন বা শুরু করা এটাকে বলা হয় ইনিচিয়ারে। ইতালিয়ান শব্দ ইনিচিয়ারে মানে হচ্ছে শুরু করা। শেষ করা ফিনিরে, শুরু করা ইনিচিয়ারে। পরে আছে গান করা। আমরা যে গান গাই এই গান করা এটাকে বলা হয় কান্তারে। ইতালিয়ান শব্দ কান্তারে মানে হচ্ছে গান করা। আশা করি বুঝতে পেরেছেন ভার্ব এটার মানে কোনো না কোনো কিছু করা বোঝায়। যেমন এখানে দেখুন রুবারে। রুবারে মানে চুরি করা। এই চুরিটা করতেছে করা রানিং এটা বোঝাতে আমরা বোঝাই রুবারে। এরপরে আছে কি ধূমপান। দেখুন ধূমপান কখনো ভার্ব হয় না। আমি এখানে ধূমপান লিখেছি বাট মানেটা হবে ধূমপান করা। এটাকে আমরা বলবো ফুমারে। ফুমারে মানে হচ্ছে ধূমপান করা। সিগারেট খাই, এই সিগারেটটা হচ্ছে ফুমারে। সিগারেট ফুমারে না, সিগারেট খাওয়াটা ফুমারে। এরপরে আছে আপ্রিরে। ইতালিয়ান শব্দ আপ্রিরে মানে হচ্ছে খোলা। দরজা খোলা, প্যাকেট খোলা, এই খোলাটা আপ্রিরে। আপনি ভিডিও দেখতেছেন ভাষা শেখার জন্য, কোনো একটা জিনিস জানতেছেন, এই যে জানা যে জিনিসটা এটাকে বলা হয় সাপেরে। ইতালিয়ান শব্দ সাপেরে মানে হচ্ছে জানা। এরপরে আছে ক্রয় করা। ক্রয় করা বা কিনে নেওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কম্প্রারে। কম্প্রারে মানে হচ্ছে কিনে নেওয়া বা ক্রয় করা। এর পরবর্তী শব্দটি এখানে আছে বোঝা। মাথায় করে যে বোঝা নিয়ে বেড়ায় এটা সেটা না, আন্ডারস্ট্যান্ড মানে যে বোঝা আমি বুঝতে পেরেছি এই বোঝা এটাকে বলা হয় কাপিরে। ইতালিয়ান শব্দ কাপিরে মানে হচ্ছে বোঝা। এর পরবর্তী শব্দটি আছে শেখা। ভিউয়ার্স কোন একটা জিনিস শেখা লার্ন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইম্পারারে। ইতালিয়ান শব্দ ইম্পারারে মানে হচ্ছে শেখা। এরপরে আছে হাসাহাসি। হাসাহাসি করা
এটাকে আমরা বলি রিদেরে। ইতালিয়ান শব্দার্থ রিদেরে মানে হচ্ছে হাসাহাসি করা। আমরা ভিডিওর শেষ ধাপে চলে এসেছি। আমাদের লাস্ট শব্দটি আছে ভালোবাসা। ভালোবাসা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমোরে। আমোরে মানে ভালোবাসা। আবার কাউকে যদি বলেন যে আমি তোমাকে ভালোবাসি, সেই ক্ষেত্রে আমোরে বলবেন না, সেই ক্ষেত্রে বলবেন তি আমো। তি আমো মানে আমি তোমাকে ভালোবাসি। ভিউয়ার্স, এই যে ভার্বগুলা দিলাম, শব্দগুলা দিলাম, ভার্ব হোক শব্দ হোক যেটাই হোক, এগুলাকে মুখস্থ করতে হবে, যাতে করে আমাদের পরবর্তী জীবনে বা কর্মক্ষেত্র জীবনে আমরা এগুলাকে ব্যবহার করতে পারি। তো আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।